অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার 2। ব্ল্যাকমেল করে এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেসবুকে রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবা ছেলে। কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কি বস, ভালো তো থাকতেই হবে। এত সুন্দর রাজ্যে বাস করতে গেলে ভালো তো থাকতেই হবে। যেখানে কে দোষী সেটা বলা যায় না, কিন্তু কে নির্দোষ সেটা দেখিয়ে দেওয়া হয়। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? এই মালটাকে প্রথম থেকেই আমার ভালো লাগতো। যতটা ভালো আর কমেডি শো দেখতে ভালো লাগে। বলেন কি? এদের ভিডিও দেখলে ঠিক কিছুটা তেমনই ফিল পাবে। তাড়াতাড়ি এসো ডার্লিং, আমার বউ ঘরে নেই, চলো চলো। আর এ হচ্ছে এই ঘটনার দ্বিতীয় হিরো। সম্পর্কে ইসকা বেটা লাগতা, নাম সায়ন মন্ডল। বাবার সঙ্গে তাল মিলিয়ে ভালোই ভিডিও বানাতো, কিন্তু এই বাচ্চা পশ্চিমবঙ্গের নাম এতটাই উজ্জ্বল করবে ভাবলো যে নিজের গার্লফ্রেন্ডকেই করেছে, তাও আবার নিজের বাবাকে নিয়ে নিজের বাড়িতে ডেকেই। লজ্জা লাগা দরকার। ঘটনাটা হয়েছে কি, উত্তর 24 পরগনা হাড়োয়া থানার মোহনপুর এলাকার ঘটনা। ক্লাস নবম শ্রেণীর মেয়েটির সাথে তার প্রেম ছিল বলে জানা যায়, এবং মেয়েটি কোনো সাধারণ বাড়ির মেয়ে তো নয়, বরং সে একজন পুলিশের মেয়ে। যতটা এখনো পর্যন্ত জানা যায় বয়স মাত্র 13 থেকে 15। ভিডিও করার উদ্দেশ্যে নিজের বাড়িতেই ডাকতো মেয়েটিকে, এবং আশ্চর্য বিষয় পুলিশ কর্মী হয়ে ছেড়েও দিতেন নিজের মেয়েকে অন্যের বাড়িতে, দুটো টাকা আর একটু ফেমের জন্য। বাদ দাও, ওটা ওদের পার্সোনাল ম্যাটার। কিন্তু শোনা যায় মেয়েটির নাকি এই সুপুত্রের সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল। একদিকে মেয়েটির বয়স 13 থেকে 15, তারপরেও দুইবারই মেনে নিল। শুনলাম ওর বাবা নাকি পুলিশ। এই অরবিন্দ মন্ডল এর আগেও অনেক মেয়েদের সঙ্গে ভিডিও করেছে, কিন্তু এর সঙ্গে কেন এমন জানোয়ারের মতো আচরণ করলো তা এখনো সঠিকভাবে জানা যায়। কিন্তু এর সম্বন্ধে অনেকের ধারণা যে এ অতি ভদ্র মানুষ, মেয়েটি এদের টাকার জন্য ফাঁসিয়েছে। তবে এটা কতটা ঠিক ভুল আমি জানি না। এর কিছু ভিডিও দেখলে পার্সোনালি আমার তো একে ভদ্র বলে মনে হয়, কারণ কোনো ভদ্র ক্রিয়েটর এমন অশ্লীল মিনিং ভিডিও করতে পারে না। কথাটা তো ভালোভাবেও বলা যায় গো। যাও বাবা, আমার মেয়েকে নিয়ে গিয়ে লাইন মারো। আজ ফাগুনি পূর্ণিমা রাতে সুস্থ করে দিয়েছি। সব क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর যদি এদের সত্যিই ফাঁসিয়ে থাকে তাহলে সেটাও জানতে পারবো, আর আশা করবো এটা ফাঁসা নয়, কারণ এই রাজ্যটাকে আর নরকের চোখে দেখতে ভালো লাগছে না। ঠিক বলেছেন। তবে একটা জিনিস ভালো লাগলো যে সাধারণ বাড়ির সঙ্গে ঘটা অপরাধীদের এই পুলিশ ধরতে না পারলেও নিজের মেয়ের অপরাধীদের সঙ্গে সঙ্গে ধরে নিজের বাড়িতে সম্মানটা রেখেছে। ঠিক বলেছেন। আর এই ঘটনার কে দোষী আর কে নির্দোষ সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে, আর জানা মাত্রই সেই সত্যি তোমাদের সামনে তুলে ধরার জন্য বং সেন্সার রেডি। ভিডিওর তথ্যগুলো পাবলিক সোর্স থেকে নেওয়া, আমরা কোনো পক্ষ সমর্থন বা সমালোচনা করি না। বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশন।